আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো চলো যে কজন আছো স্টার্ট করে দেওয়া যাক। সবার আগের দিন আমরা সোডিঞ্জার ইকুয়েশন করেছিলাম। সোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা দেখলাম যে ওয়েভ ফাংশনটা আমরা কিভাবে বার করতে পারি ফ্রম সোডিঞ্জার ইকুয়েশন। এবার এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন, কখন আমরা ওয়েভ ফাংশন যেটা ছিল সাই এক্স টি কে, সেটাকে কখন আমরা ওয়েল বিহেভড বলবো। আর এটা প্রশ্নটা কিন্তু খুব আসে, ইভেন আই থিঙ্ক আগের বারও এসেছিল। when the wave function psi x comma t is said to be well behaved. এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসে কখন আমরা একটা ওয়েভ ফাংশনকে বলবো যে ফাংশনটা ওয়েল বিহেভ। ঠিক আছে, তো এর উত্তরটা হচ্ছে কি দেখে নাও, যে তখন আমরা তিনটে কন্ডিশন আছে যখন আমরা বলতে পারবো যে ফাংশনটা ওয়েল বিহেভ। ইফ ইফ psi x t, psi x t ক্যাপিটাল সাই এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, অর psi xt, এখানে psi স্মল psi x যেটা আছে নট xt, স্মল psi x হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, satisfies the following conditions, the following conditions কি কি কন্ডিশন। নাম্বার 1, psi xt কে কি হতে হবে, psi xt or psi x, ডিপেন্ডিং আপন আমি কোনটাকে নিয়ে কাজ করছি, সাই আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটাকে না টাইম ডিপেন্ডেন্ট সলিউশন কোনটা নিয়ে কাজ করছি সেই হিসাবে। ইজ ফাইনাইট, মানে এর ভ্যালু ইনফাইনাইট হবে না, অসীম হবে না, ফাইনাইট হবে, জিরোকেও আমি ফাইনাইটের মধ্যেই ধরবো। সিঙ্গেল ভ্যালুড, একাধিক ভ্যালু হবে না, সিঙ্গেল ভ্যালুড হতে হবে। সরি একটু প্রবলেম হচ্ছে, সিঙ্গেল ভ্যালুড, আর কি হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস অবভিয়াসলি কোথাও কোনো পয়েন্টে আমার কোনো ডিসকন্টিনিউটি নেই, তোমরা ফাংশনে পড়েছো। সরি, অ্যান্ড কন্টিনিউয়াস। সাই এক্স টি বা সাই এক্স কে ফাইনাইট হতে হবে, সিঙ্গেল ভ্যালু হতে হবে, আর কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস মানে কোনো পয়েন্টে ডিসকন্টিনিউটি নেই, মানে কোনো পয়েন্টে ইনফাইনাইট হচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম। এটা কি আবার ফার্স্ট ডেরিভেটিভ অফ সাই, ডি সাই ক্যাপিটাল সাই আছে খেয়াল রাখবে, ডি সাই ডিএক্স অর ডি সাই ডিএক্স, স্মল লেটার সাই এটা, ডি সাই ডিএক্স অর ডি সাই ডিএক্স, এই দুটো ইজ ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড অ্যান্ড কন্টিনিউয়াস। মানে ফাংশনটাকে এবং তার ফার্স্ট ডেরিভেটিভকে ফাইনাইট হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, আর কন্টিনিউয়াস হতে হবে। ঠিক আছে, আর কি, সাইটাকে স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে, psi xt or psi x must be square integrable. Square integrable মানে কি আমি সেটা বলছি, must be বা must be না, এখানে তো আমি কন্ডিশন দিচ্ছি, তাহলে ইজ করে দিই, ইজ স্কোয়ার ইন্টিগ্রেবল। স্কোয়ার ইন্টিগ্রেবল মানে কি, স্কোয়ার ইন্টিগ্রেবল মানে হচ্ছে square integral means
means the turn integration, say from minus infinity to infinity, psi x comma t, এই সাই এক্স কমা টি এই জিনিসটার মডিউলাস স্কোয়ার। আচ্ছা এই জিনিসটাকে কি বলে আগের দিন বলেছিলাম, একটু বলো তো। dx is finite। এই জিনিসটাকে কি বলে বলতো? এই সাই মডিউলাস অফ সাই এক্স মডিউলাস অফ সাই হোল স্কোয়ার, এই জিনিসটাকে একটা নাম দিয়েছিলাম আগের দিন। আগের দিনই করিয়েছিলাম, একটা কোশ্চেনও লিখিয়ে দিয়েছিলাম। কি বলে? শ্রোডিঞ্জার কি না, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, এই কি বলে, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, মনে করো। ডেন্সিটি মনে পড়লো? একদম একদম আগের দিনের পড়া দেখছো না তোমরা, এগুলো দেখো গো, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের সাথে রিলেটেড, প্রত্যেকটা প্রত্যেকের সাথে রিলেটেড, তোমরা দেখতে থেকো। দেন সাই এক্স টি অর অবভিয়াসলি, আচ্ছা অত আর লিখছি না, তোমরা বুঝেই নিচ্ছ। দেন সাই এক্স টি, আচ্ছা লিখেই দিই, সাই এক্স is called an well behaved wave function। well behaved wave function। ঠিক আছে, তো এইটা অবস্থা, এই তিনটে কন্ডিশন, এটা কিন্তু প্রশ্নই আসে, 2 নম্বরের প্রশ্নতে আসে। তো এই তিনটে কন্ডিশন তোমাদের দিতে হবে, দিয়ে বলতে হবে যে তাহলে যদি আমার এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে, তখনই আমি বলবো যে আমার সাই এক্স টি বা সাই এক্স এটা আমার একটা ওয়েল বিহেভ ওয়েভ ফাংশন। আর আরেকটা কথা, only when খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সাই এক্স টি or psi x is an well behaved wave function comma it is physically acceptable, তো এইটাও প্রশ্ন আসতে পারে, when is the wave function psi xt is physically acceptable। answer same as above। উপরে যে অ্যান্সারটা আছে সেটাই হবে। ঠিক আছে, তো এটাও প্রশ্ন আসতে পারে, তো ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে সাই এক্স টি কখন ওয়েল বিহেভ না বলে বলতে পারে যে when is the wave function physically acceptable, তখনও তোমাকে এই পুরো জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, তো খেয়াল রাখবে। এবার এইখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে যে তোমাকে একটা ওয়েভ ফাংশন দিয়ে দিল আর বললো যে চেক করো
যে এটা ওয়েভ ফাংশনটা অ্যাকসেপ্টেবল কি না বা ওয়েল বিহেভড কি না। তো এক্ষেত্রে আমি কটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে থেকেই দিলে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই আসে, না হলে খুব একটা আসে না। আর যদি খুব একটা বাইরের জিনিস দিয়ে দেয় তাহলে তোমরা করতে পারবে না। দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এই দুটো এক্সাম্পল যদি বাই চান্স এসে যায় তাহলে করে দিও, ঠিক আছে? আচ্ছা, check whether the given wave functions are well behaved or not. কি কি দিয়েছে? নাম্বার 1, psi x equals to, এখানটায় শুধু ফাংশন অফ x রয়েছে, স্মল লেটার psi equals to a e to the power minus modulus of x, এটা একটা দিয়েছে। আর নাম্বার 2 আর একটা দিয়েছে psi x equals to a sin kx, এটা আরেকটা দিয়েছে। এই দুটো ওয়েভ ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে বলতে চেক করতে বলছে যে এই দুটো ওয়েভ ফাংশন এরা ওয়েল বিহেভড হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো চলো করা যাক, এটা করতে পারলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সলিউশন নাম্বার 1 দিয়ে স্টার্ট করি, চলো। আচ্ছা, সবার আগে মডিউলাস অফ এক্স কি রিপ্রেজেন্ট করে? মডিউলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স, খেয়াল রাখবে, ফর এক্স গ্রেটার দেন 0, এই ফাংশনটা খেয়াল রাখবে, অ্যান্ড ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স ফর এক্স লেস দেন 0। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। মডিউলাস অফ এক্স কি রিপ্রেজেন্ট করে? মডিউলাস অফ এক্স এক্স তখন হবে যখন এক্স এর ভ্যালু 0 থেকে বেশি হবে, মানে পজিটিভ ভ্যালু হবে, পজিটিভ ভ্যালু। আর যখন এক্স এর ভ্যালু লেস দেন 0 হবে, দ্যাট ইজ নেগেটিভ ভ্যালু, তখন আমার এক্সটা মাইনাস এক্স হয়ে যাবে, মানে অল টাইম মডিউলাস অফ এক্স পজিটিভ দেবে। স্যার ওটা আরেকবার বলুন যে কি করে পজিটিভ হয়ে যাচ্ছে সবটা। না, এটাই ফাংশন। আরে মডিউলাস অফ এক্স মানে কি? তুমি এক্স এর পজিটিভ ভ্যালুটা নিচ্ছ। মডিউলাস অফ এক্স মানে কি? না, আপনি বললেন না যে মাইনাস বেরোলে কি করব, প্লাস বেরোলে কি করব, সেটা বলুন। কোনটা? না, এইমাত্র বললেন না যে অলওয়েজ পজিটিভ হবে, যে আরে কি করে মডিউলাস অফ সেটা? এক্স অলওয়েজ পজিটিভ। মডিউলাস অফ এক্স, আচ্ছা ধরো মডিউলাস অফ -1 তুমি কি লিখবে? 1। মডিউলাস অফ -2 তুমি কি লিখবে? 2। মডিউলাস অফ 2 তুমি কি লিখবে? 2ই লিখবো। তো এটাই হলো কি হলো না? তার মানে যখন তোমার দেখো, যেমন -2, x ইকুয়ালস টু যখন -2 রয়েছে, তখন তুমি কি নিচ্ছ? তুমি -x নিচ্ছ না x নিচ্ছ? x নিচ্ছি। হ্যাঁ, ভালো করে দেখো, x যখন -2 তখন তুমি কি নিচ্ছ? স্যার 2 নিচ্ছি। দাত্তরিকা, x যখন -2 তখন তুমি -x, এই ফর্মুলাটা নিচ্ছ কি নিচ্ছ না? তবেই তো 2 হচ্ছে। আরেকবার বলুন স্যার। যখন x ইকুয়ালস টু -2, মডিউলাস অফ x, এখানে x এর ভ্যালু -2, তখন তুমি কোনটাকে ধরছো? যদি তুমি x ধরো তাহলে তো তোমার রেজাল্ট দেবে -2। তুমি কি x ধরছো? না, তুমি -2 ধরছো, মানে -x ধরছো, সরি, তার মানে তোমার রেজাল্ট দিচ্ছে 2। বুঝতে পারলে? তো যখন x এর ভ্যালুটা লেস দেন 0 হবে তখন তোমাকে মডিউলাস অফ x কে x ধরতে হবে, গ্রেটার দেন 0 হবে তখন মডিউলাস অফ x কে x ধরতে হবে, আর যখন x এর ভ্যালু নেগেটিভ হবে তখন মডিউলাস x কে -x ধরতে হবে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। সেটাই হচ্ছে মডিউলাস অফ x এর, মানে এই ফাংশনটার ফর্মুলা। মডিউলাস অফ x মানে হচ্ছে যে যখন তোমার x এর ভ্যালু মাইনাস আসবে তখন তোমাকে -x ধরে নিতে হবে, তবেই তো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে না। হ্যাঁ স্যার। আচ্ছা,
তাহলে এইটা, তাহলে এবার তুমি দেখো, তাহলে সবার আগে তুমি একটা জিনিস চেক করতে হবে যে ফাংশনটা কোথায় 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 আমার ইনফাইনাইট হচ্ছে। at x tends to প্লাস মাইনাস ইনফিনিটি, খেয়াল করবে x tends to প্লাস মাইনাস ইনফিনিটি, তোমার সাই এক্সটা কি হয়ে যাচ্ছে, সাই এক্সটা কি হচ্ছে a e টু দি পাওয়ার, যেহেতু মডিউলাস, খেয়াল করবে যেহেতু মডিউলাস এক্স রাখা রয়েছে, তো তুমি এখানটায় কি লিখবে, সাই এক্স কি হয়ে যাচ্ছে মাইনাস মডিউলাস অফ প্লাস মাইনাস ইনফিনিটি, রাইট? Modulus of plus minus will give me obviously e to the power minus infinity, right? দেখো x নিচ্ছ প্লাস মাইনাস ইনফিনিটি, x নিচ্ছ প্লাস মাইনাস ইনফিনিটি, তাহলে মডিউলাস অফ প্লাস মাইনাস ইনফিনিটি তোমায় কি দিচ্ছে, মানে মডিউলাস অফ প্লাস ইনফিনিটি দিচ্ছে, মডিউলাস অফ প্লাস মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সামনে মাইনাস আছে তাই মাইনাস ইনফিনিটি, বুঝতে পারলে তো? হ্যাঁ, তাহলে এবার এটা আমাকে কি দিল, এটা কি দেবে, a e to the power minus infinity কি দেবে, a by e to the power infinity, which will give me 0. Now 0 value is not infinite, it is considered to be finite. 0 value যেটা আছে সেটাকে ইনফাইনাইট ধরা হয় না, এটাকে ফাইনাইট ধরা হয়। তাহলে আমি কি বলতে পারি, দাস সাই এক্স যেটা আছে ইজ ফাইনাইট at all points even at psi x যেটা আছে সেটা ফাইনাইট আছে at all points even at x equals to plus minus infinity, even x যেখানে ইনফিনিটি হয়ে যাচ্ছে সেখানেও পর্যন্ত আমার psi x ফাইনাইট আছে। আর এইটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, তুমি কি করে চেক করবে, শর্টে কি করে চেক করবে যে ফাংশনটা ওয়েল বিহেভ কিনা, তুমি চেক করবে ইনফিনিটিতে গিয়ে আমার ফাংশনটা কি ফাইনাইট থাকছে কি থাকছে না, এটা শর্টকাটে চেক করার পদ্ধতি। শর্টে আমি লিখে দিচ্ছি এখানটায়, রিমেম্বার to check whether a function is finite or not, sorry, to check whether, আরে কি প্রবলেম হচ্ছে, whether a function is well behaved or not, check whether the function remains finite as x tends to plus minus infinity, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে চেক করে নেবে। ফার্স্ট চেকটা এটাই যে তোমার যে ফাংশনটা ওয়েল বিহেভ হচ্ছে কি হচ্ছে না, বা ফাংশনটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হবে কি হবে না, চেক করবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটিতে গিয়ে ফাংশনটা ফাইনাইট হচ্ছে কিনা। যেমন এক্ষেত্রে আমি চেক করে নিলাম যে x ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটিতে আমার কি হবে, xটা আমার ফাইনাইট হয়ে যাচ্ছে, কারণ 0 হয়ে যাচ্ছে এখানটা, আর বাকি সব পয়েন্টসে আমার এক্সটা ফাইনাইট, কোনো এমন পয়েন্ট নেই যেখানটায় আমার এই সাই এক্সটা ইনফাইনাইট হচ্ছে। তাহলে প্রথমত বলতে পারি যে এটা আমার ফার্স্ট কন্ডিশনটা যেটা আছে সেটা আমাকে মেনে নিল, ফার্স্ট কন্ডিশনটা মেনে নিল, ইভেন সেকেন্ড কন্ডিশনটাও মেনে নেবে। অলসো ডিসাই dx ইকুয়ালস টু, এটা ডিসাই ডিএক্সটা কি হবে, মাইনাস এ e to the power minus modulus of x is also finite as x tends to plus minus infinity and everywhere else.
যেরকম ভাবে আমার এই ফাংশনটা, প্রথম ফাংশনটা যেটা ছিল a e টু দি পাওয়ার মাইনাস প্লাস মাইনাস ইনফিনিটি, এটা যে মডিউলাস অফ প্লাস মাইনাস ইনফিনিটি বা মডিউলাস অফ প্লাস মাইনাস এক্স অ্যাকচুয়ালি, কোথায় গেল মডিউলাস অফ প্লাস মাইনাস এক্স, এই ফাংশনটা এটা যেমন আমার প্রত্যেক পয়েন্টে ফাইনাইট হচ্ছে, তেমন তার ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভটাও আমার প্রত্যেক পয়েন্টে ফাইনাইট হচ্ছে, ইভেন x ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটিতেও ফাইনাইট হচ্ছে। একই রিজন, তুমি এখানটায় x এর জায়গায় প্লাস মাইনাস ইনফিনিটি, এই জায়গাটা x এর জায়গায় প্লাস মাইনাস ইনফিনিটি বসাও, 0 আসবে, ঠিক কি না? এখানটায় প্লাস মাইনাস ইনফিনিটি বসাও, এই পার্টটাও 0ই দেবে। বুঝতে পারলে তো? তো দুটো কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, খেয়াল করো। হ্যালো, হ্যাঁ স্যার দেখলাম। দুটো কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। এবার চেক করতে হবে কি থার্ড কন্ডিশন, ইজ psi xt স্কয়ার ইন্টিগ্রেবল। নাও মডিউলাস অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি a কি ছিল, e টু দি পাওয়ার মাইনাস এক্স dx, এই সরি এই জিনিসটার হোল স্কয়ার হবে, সরি সরি সরি, জাস্ট এ সেকেন্ড। সবার আগে এক কাজ করি, এইভাবে লিখি মডিউলাস অফ সাই স্কয়ার dx, এইটা আমরা বার করব, মডিউলাস অফ সাই স্কয়ার dx। এবার মডিউলাস অফ সাই স্কয়ার dx টা কি হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মডিউলাস অফ সাই স্কয়ারে যাবে a স্কয়ার হবে, a স্কয়ার একটা হবে, আর কি হবে e টু দি পাওয়ার মাইনাস 2 মডিউলাস অফ x, তাই হবে তো dx। এটার হোল স্কয়ার করলে e টু দি পাওয়ার মাইনাস 2 চলে আসবে। তাহলে এটা যদি তুমি ইন্টিগ্রেট করো তুমি কি পাবে, এটা যদি তুমি ইন্টিগ্রেট করো তুমি কি পাচ্ছ, দেখো আচ্ছা এখানটা একটা জিনিস দেখো, এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আছে, আর এইটা যেহেতু এটাকে আমি দুভাগে ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো, মাইনাস ইনফিনিটি টু জিরো এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এখানে বলো তো আমার 2x হবে না 2 মাইনাস এক্স হবে, বলো? माइनस 2x सर হুম, सर 2 माइनस एक्स হবে, কারণ স্যার মাইনাসটা তো বাইরে আছে। আচ্ছা না এখানটা আমার আচ্ছা যাই হোক, আপাতত মডিউলাস ওই লিখি, মডিউলাস অফ এক্স, এইটা লিখলাম তো। আচ্ছা এটা একটা নিয়ম আছে তোমাদেরকে বলে দিই, যেহেতু এখানটায় দেখো ভ্যালুগুলো কি আছে, এখানে সব ভ্যালুগুলো নেগেটিভ, তো এখানে সব ভ্যালুগুলো নেগেটিভ আছে, স্যার তাহলে আমার এখানটায় মাইনাস এক্স নিতে হবে, এক্স এর সব ভ্যালু নেগেটিভ, তাই এখানটা মাইনাস এক্স নিতে হবে, এটা একটা নিয়ম। কারণ কি বলেছিলাম, মডিউলাস অফ এক্স আমার মাইনাস কখন ধরবো, যখন আমার এক্স এর ভ্যালু সব পজিটিভ হবে, আর মাইনাস ইনফিনিটি থেকে জিরো, অল ভ্যালুজ অফ এক্স আর নেগেটিভ, তাই জন্য আমি এখানে মাইনাস এক্স নিয়েছি। এখানে লিখে রাখি, হিয়ার উই হ্যাভ টেকেন মাইনাস এক্স, we have taken modulus of x equals to minus x as all values of x in the limit are negative. This limit in within হবে, within this limit is negative. Within this limit is negative. দেখো ঠিক কি না, দেখে নাও তোমরা, এই লিমিটটার কি আছে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, মানে এই ইন্টিগ্রেশনের লিমিটে যতগুলো ভ্যালু আছে এক্স এর সব কিন্তু নেগেটিভ ভ্যালু, তাই জন্য মডিউলাস এক্স এর জায়গায় আমি মাইনাস এক্স নিয়েছি, কারণ মডিউলাস অফ এক্স কখন মাইনাস ওয়ান, কখন মাইনাস এক্স হবে, যখন এক্স এর ভ্যালু নেগেটিভ হবে, ঠিক বোঝা গেল তো? হ্যাঁ স্যার। নেক্সট কি করব, প্লাস 0 টু ইনফিনিটি a স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2, এখানটায় কি নেব, x না প্লাস x না মাইনাস x, প্লাস স্যার। প্লাস হবে, ঠিক আছে তো? এবার তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে লিখতে পারি which is equals to, প্রথম ইকুয়েশনটা আমার হয়ে যাবে কি মাইনাস ইনফিনিটি টু 0
a square e to the power 2x dx 2x dx plus ইন্টিগ্রেশন 0 to infinity এখানটা আমার থাকবে a square e to the power minus 2x dx। এবার নেক্সট আমি কি করব, এইখানটায় আমি করব কি, টেকিং x equals to minus x in the first term, এটা একটা জিনিস করা যেতে পারে কোনো একটা ইন্টিগ্রেশনে, যদি তোমার x কে তুমি পুরো মাইনাস x দিয়ে কনভার্ট করতে পারো, করা যেতে পারে, এটা ইন্টিগ্রেশনে আমরা করতে পারি। যদি করি তোমাকে কি করতে হবে, যতগুলো x আছে সবাইকে মাইনাস x দিয়ে রিপ্লেস করতে হবে। সেটা করলে কি হবে বলতো, সেটা করলে আমরা পাবো এই যে টার্মটা আছে, এই ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এই ফার্স্ট টার্ম হচ্ছে এইটা, এইটা থেকে আমরা কি পাবো, x কে মাইনাস x দিয়ে রিপ্লেস করলে কি পাবো দেখো। সবার আগে এই যে লিমিটটা আছে কি মাইনাস ইনফিনিটি টু জিরো, এটা কিন্তু আমার হয়ে যাবে ফ্রম ইনফিনিটি টু জিরো, মানে তুমি x এর সব ভ্যালুগুলোকে পজিটিভ করে দিচ্ছ, x এর জায়গায় মাইনাস x দিচ্ছ। তারপর a স্কোয়ার আছে e টু দি পাওয়ার, এখানটায় 2x আছে, তো x এর জায়গায় মাইনাস x নাও, তাহলে এটা হয়ে গেল মাইনাস 2x। আবার কি আছে এখানটায় খেয়াল করো dx আছে, তো x কে তুমি যদি মাইনাস x দিয়ে রিপ্লেস করো, এখানটায় dx টা মাইনাস dx হয়ে যাবে। বলো বুঝতে পারলে কি পারলে না? আর লাস্ট টার্মটা যেমন ছিল এখানে মাইনাস ইনফিনিটিটা কেন হয়ে গেল ওটা বুঝলাম না। কারণ এখানে যতগুলো x এর ভ্যালু আছে, তুমি সব প্রথম টার্মটায় যতগুলো x এর ভ্যালু আছে সবাইকে তুমি মাইনাস x দিয়ে রিপ্লেস করছো। এবারে লিমিটের ভ্যালুগুলোও কিন্তু x এর ভ্যালু, খেয়াল রাখবে লিমিটের ভ্যালু, কারণ তুমি ইন্টিগ্রেশনটা x এর রেসপেক্টে করছো, এই ইন্টিগ্রেশনের ভ্যালুগুলোও কিন্তু লিমিটের ভ্যালু, সরি লিমিটের ভ্যালুগুলোও কিন্তু x এর ভ্যালু। তো তুমি যদি x এর ভ্যালুকে x এর জায়গায় মাইনাস x নাও, তার মানে এই লিমিটে যতগুলো ভ্যালু আছে সব ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ। তোমার লিমিটে ভ্যালু আছে মাইনাস ইনফিনিটি থেকে জিরো অব্দি, মানে সব নেগেটিভ ভ্যালুগুলো আছে, মাইনাস ইনফিনিটি থেকে জিরো অব্দি যাচ্ছ মানে সব নেগেটিভ ভ্যালুগুলো আছে, মাইনাস ইনফিনিটি, মাইনাস 100, মাইনাস 10, মাইনাস 2, মাইনাস 1 এরকম। যেহেতু তুমি x কে মাইনাস x নিচ্ছ, সব নেগেটিভ ভ্যালুগুলো পজিটিভ হয়ে যাবে, বা তার ফলে মাইনাস ইনফিনিটিটা প্লাস ইনফিনিটি হয়ে গেল, আর এটা হয়ে গেল প্লাস ইনফিনিটি টু জিরো, মানে ইন্টিগ্রেশনটা সব পজিটিভ ভ্যালু রয়েছে। বুঝতে পারলে কি পারলে না বলো? ইন্টিগ্রেশনের ভেতরে সব ভ্যালু পজিটিভ ভ্যালু রয়েছে, যেমন এখানটায় নেগেটিভ ছিল মাইনাস ইনফিনিটি থেকে জিরো, মানে মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস 1 লাখ আছে, মাইনাস 100 আছে, মাইনাস 1000 আছে, এরকম ভ্যালুগুলো আমার এর মধ্যে রয়েছে। কিন্তু তুমি যেমনি x ইকুয়ালস টু মাইনাস x নিচ্ছ, এই লিমিটের ভেতরে সব ভ্যালুগুলো পজিটিভ হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটি, হাজার, লাখ, তারপর এরকম করতে করতে জিরোতে যাচ্ছে। বুঝতে পারলে? এটা করা যায় অঙ্কর ক্ষেত্রে। তুমি x কে রিপ্লেস করছো মাইনাস x দিয়ে, তার ফলে হচ্ছে কি ইন্টিগ্রেশনের লিমিট গুলো চেঞ্জ হবে, আর তোমার ইকুয়েশনে যতগুলো x আছে তাদের সাইন গুলো চেঞ্জ হবে। যেমন এখানটায় 2x ছিল সেটা হয়ে গেল মাইনাস 2x, এখানে dx ছিল সেটা হয়ে গেল মাইনাস dx। আর সেকেন্ড যেমন হচ্ছে তেমন। বলো স্যার, বলছি যে এখানে যদি জিরোটা যদি -1 হতো, ধরে নিলাম, মানে করছি না, বললাম ধরে নিলাম, যদি +1 নিতে হতো। ঠিক আছে স্যার। এবার দেখো এই মাইনাসটা তুমি যদি ইন্টিগ্রেশনে খাইয়ে দাও, তোমার কি হয়ে যাবে? এই -1টাকে তুমি যদি এই মাইনাসটাকে যদি ইন্টিগ্রেশনে খাইয়ে দাও, লিমিটটা উল্টে যাবে কি যাবে না? হ্যাঁ স্যার। তাহলে দুটো ইকুয়েশন এই হয়ে গেল। তাহলে আলটিমেট কি হলো দেখো। আচ্ছা, এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে গেলাম, এটা দুটো যোগ হয়ে কি একটা 2 চলে আসবে কিনা? দুটো একই জিনিস হয়ে গেছে তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কিভাবে দেখো।
ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো তুমি কি পাবে? ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স যেমন ছিল তেমন নিচে মাইনাস টু আসবে, রাইট? 0 থেকে ইনফিনিটি। তাহলে এখানটায় মাইনাস টু আর ওপরে টু কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার থাকবে, দুটো টার্ম আসবে। একটা তুমি 1/e টু দি পাওয়ার মাইনাস, মাইনাসটা থাকছে না, 2 টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে গেল, এক্স এর জায়গায় ইনফিনিটি বসিয়েছো, মাইনাস 1/e টু দি পাওয়ার 0 লেখা যেতে পারে। হ্যাঁ। ফার্স্ট টার্মটা কি দেবে? 1/, ইনফিনিটি 0। পরের টার্মটা কি দেবে? 1। তাহলে রেজাল্ট কি দিল? প্লাস অফ স্কয়ার। এটা ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট হবে। হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি? দাস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্কোয়ার ডিএক্স, এই জিনিসটা আমার কি হচ্ছে? ইজ স্কোয়ার ইন্টিগ্রেবল হচ্ছে কি হচ্ছে না? স্কোয়ার ইন্টিগ্রেবলের ডেফিনেশন কি দিয়েছিলাম একবার দেখে নাও, উপরে গেলাম, স্কোয়ার ইন্টিগ্রেবলের ডেফিনেশন কি দিয়েছিলাম দেখে নাও। স্কোয়ার ইন্টিগ্রেবল মিন্স হচ্ছে এই যে টার্মটা এটা ফাইনাইট হবে, কোথাও ইনফাইনাইট হবে না। তো এই টার্মটা ফাইনাইট হচ্ছে, তার মানে এই টার্মটা আমার স্কোয়ার ইন্টিগ্রেবল হচ্ছে। তাহলে দেখো তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করে যাচ্ছে, তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটাকে আমি কি বলবো? দাস সাই এক্স ইকুয়ালস টু a e to the power minus x minus modulus x is an well behaved wave function. And is physically acceptable. বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পারলে কি পারলে না কিভাবে কি হলো না হলো? হ্যাঁ স্যার। দু রকম দিতে পারে, যে কি এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা জিজ্ঞেস করতে পারে, বা ওয়েল বিহেভড কিনা জিজ্ঞেস করতে পারে। বোধ ক্ষেত্রে এই পুরো জিনিসটা করে দেখাতে হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে এটা গেল সেকেন্ড। তাহলে সেকেন্ডটা করা যাক। সেকেন্ড কোশ্চেনটা কি দেওয়া রয়েছে? সাই এক্স ইকুয়ালস টু এ সাইন কে এক্স, এ সাইন কে এক্স এটা দেওয়া রয়েছে। চলো এটা বার করা যাক। নাম্বার 2, সাই এক্স ইকুয়ালস টু এ সাইন কে এক্স। আচ্ছা, এখানে আমরা একটুখানি কনসেপ্ট অ্যাপ্লাই করব। অ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন কে এক্স কি হবে? +1 and minimum value of sin kx is +1 and -1 respectively. এখান থেকে আমরা অটোমেটিক্যালি বলতে পারছি হেন্স sin kx as well as a sin kx, psi x equals to a sin kx, psi x equals to a sin kx is finite for all values of x
and even at x tends to plus minus infinity। কারণ যেহেতু খেয়াল রাখবে যেহেতু সাই এক্স কে এক্স সাইন কে এক্স বলছি সাইন কে এক্স এটা যেহেতু এর ম্যাক্সিমাম ভ্যালু +1 হবে আর মিনিমাম ভ্যালু -1 হবে, এর বাইরে কোনো ভ্যালু হতে পারে না, তার মানে কখনোই আমার এই ভ্যালু ইনফিনিটি হবে না। এর ম্যাক্সিমাম ভ্যালু a হবে আর মিনিমাম ভ্যালু -a হবে, কিন্তু কখনোই ইনফিনিটি হবে কি সাই এক্স এর ভ্যালু কখনোই ইনফিনিটি হবে? কোনো এক্স এর ভ্যালুর জন্য কি ইনফিনিটি হবে? না স্যার, হবে না। তো ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড? হ্যাঁ স্যার। তাহলে এবার সেকেন্ড কন্ডিশন কি? অলসো ডি সাই ডিএক্স বার করো। ডি সাই ডিএক্স কি বেরোবে? ইকুয়ালস টু এ কে সাইন কে এক্স, এ কে সরি কস কে এক্স, রাইট? Thus and আর কি and maximum value of cos kx কি হবে? And maximum and minimum value of cos kx 1 and -1, maximum and minimum value of cos kx is +1 and -1 respectively। Hence cos kx as well as d psi dx equals to a cos kx, ak cos kx, sorry, ak cos kx is finite for all values of x even for x tends to plus minus infinity। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ x প্লাস মাইনাস ইনফিনিটি হওয়ার এতেও মানে x প্লাস মাইনাস ইনফিনিটি হলেও আমার এই ভ্যালুটা সেম থাকছে, a cos kx, এটা আমার কি থাকছে? ফাইনাইট থাকছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাইড? সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই হলো কি হলো না? হ্যাঁ স্যার। এবার থার্ড কন্ডিশন, স্কয়ার ইন্টিগ্রেবল হচ্ছে কিনা। নাও মডুলাস অফ ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি টু ইনফিনিটি মডুলাস অফ সাই স্কয়ার ডিএক্স এটা বার করব। কি দেবে? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় আমার a স্কয়ার বেরোবে। আচ্ছা, এটাকে না সুরক্ষিত থাকার জন্য মডুলাস অফ a স্কয়ার নিলে ভালো হয়, কারণ আমরা তো জানি না এটা কমপ্লেক্স কোয়ান্টিটিও হতে পারে। তো মডুলাস অফ a স্কয়ার, আচ্ছা এক কাজ করি এর আগেরটাতেও তাই করে দিই, এখানটায় যেখানে যেখানে a বেরিয়েছে মডুলাস অফ a স্কয়ার নিয়ে নিলে ভালো। আচ্ছা থাকুক, অসুবিধা নেই। তো কই গেল? হ্যাঁ, মডুলাস অফ a স্কয়ার, তারপর কি পড়ে থাকবে? sin স্কয়ার kx dx। যখনই sin স্কয়ারের ইন্টিগ্রেশন হয় তখনই আমাদের সেই পুরাতন ছোটবেলা থেকে যেটা আমরা শিখে এসেছি সেই পদ্ধতিটা ব্যবহার করব। মডুলাস অফ a স্কয়ারটা বাইরে নিয়ে গেলাম, -ইনফিনিটি টু ইনফিনিটি, কি করব এবার? হাফ, আর কি sin স্কয়ার 2 sin স্কয়ার x হয়ে গেল, সেটাকে আমি কি লিখতে পারি? 1 cos 2kx লেখা যেতে পারে। লেখা যেতে পারে কি পারে না? হ্যাঁ স্যার। ফর্মুলাটা লিখতে হবে না তো? কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? না না স্যার। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল মডুলাস অফ a স্কয়ার বাই 2। এবার আমি কি করব? এটাকে ভাঙলে কি বেরোবে? একটা বেরোবে x, অন্যটা কি বেরোবে? মাইনাস কসটা হয়ে যাবে। আচ্ছা, কস যখন ইন্টিগ্রেট করে সাইন হয় তখন প্লাসই থাকে, তো sin 2kx বাই 2k লিমিট কি? -ইনফিনিটি টু ইনফিনিটি। এবার এখানটায় খেয়াল করে দেখো, সাইন টার্মটা তো ইনফিনিটিতে, -ইনফিনিটি হোক বা ইনফিনিটি হোক, সাইন টার্মটা তো আমার 0 হয়ে যাবে, সাইন টার্মটা তো থাকবে না। কিন্তু
এক্স টার্ম যেটা আছে, এই এক্স টার্মটা থাকার জন্য আমার এই টার্মটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। দিস টার্ম becomes infinite due to the x term. In the term, এখানে যে x আছে, যখন তুমি এখানে x এর জায়গায় প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি বসাও, এই পুরো জিনিসটা আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে না? এই পুরো জিনিসটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাহলে কি এটা আমার স্কয়ার ইন্টিগ্রেবল হলো? না স্যার। Thus psi x is not square integrable. আচ্ছা পুরোটা লিখে দিই, psi x equals to a sin kx, psi x equals to a sin kx is not square integrable. And hence not an well behaved wave function, not an well behaved wave function. খেয়াল থাকবে? খেয়াল থাকবে এটা? ওকে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক, নরমালাইজেশন। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, নরমালাইজেশন অফ ওয়েভ ফাংশন। ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে। সবার আগে নরমালাইজেশন বলতে কি বলছে খেয়াল করে দেখো। A wave function that is physically acceptable ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল মানে কি? ওয়েল বিহেভড। একবার মাথায় রাখবে যে একই লোকে দুটো নাম, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল বা ওয়েল বিহেভড, একই জিনিসকে বোঝাচ্ছে। ওয়েল বিহেভড must be is said to be normalized if minus infinity to infinity modulus of capital psi xt whole dx is equals to 1। এইটা হচ্ছে কন্ডিশন ফর নরমালাইজেশন। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো পার্টিকেলটা কি আছে? নরমালাইজড। দেন দ্য ওয়েভ ফাংশন ইজ সেড টু বি নরমালাইজড। দিস ইজ বিকজ, কেন নরমালাইজ হবে? দিস ইজ বিকজ the particle associated with the wave function, আমরা তো জানি, এতদিন তো তাই পড়লাম যে একটা পার্টিকেল রয়েছে, এই এক যে ওয়েভ ফাংশনটা যেটা রয়েছে, ওয়েভ রয়েছে, তার সাথে একটা পার্টিকেল অ্যাসোসিয়েট করে রয়েছে। the particle associated with the wave must be somewhere
between minus infinity to infinity. Hence, probability of finding the particle from x equals to minus infinity to x equals to plus infinity is 1. তোমরা খেয়াল করে দেখো, আগের দিন এই জিনিসটা বলেছিলাম, এই পার্টটা কি রিপ্রেজেন্ট করে? এইটা রিপ্রেজেন্ট করছে যে পার্টিকেলটাকে এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি পাওয়ার প্রবাবিলিটি কত। পার্টিকেলটাকে খেয়াল করে দেখো, মডুলাস অফ এক্স, এই যে মডুলাস অফ সাই এক্স টি হোল স্কয়ার, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে? পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি কত। এবার যদি আমার এখানটায় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হয়, সেক্ষেত্রে আমার পার্টিকেলটা এখানটায় পাওয়ার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি হচ্ছে 1। পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি হচ্ছে 1। কেন? কারণ পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকতেই হবে। যদি পার্টিকেলটা ফিজিক্যালি, খেয়াল রাখবে, যদি ওয়েভ ফাংশনটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হয়, তার মানে পার্টিকেলটা আছে, এক্সিস্ট করছে। আর কোথায় আছে? তাকে কোথাও না কোথাও তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকবে। সে 1 থেকে 2 এর মধ্যে না থাকতে পারে, 1 থেকে 100 এর মধ্যে না থাকতে পারে, কিন্তু পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর, সে ধরো x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 100 এর মধ্যে নেই, কিন্তু x ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে তো নিশ্চয়ই আছে, ঠিক কিনা? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে কোথাও না কোথাও তো আছে। তাহলে তুমি যদি পুরো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে তুমি প্রবাবিলিটি বার করার চেষ্টা করো, তোমার প্রবাবিলিটি 1 বেরোবে, পাওয়ার প্রবাবিলিটি 1 বেরোবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। Thus the probability of finding the particle from x equals to minus infinity to x equals to plus infinity is 1, because it is somewhere between minus infinity to infinity, কোথাও না কোথাও তো আছে। তো এইটাই হচ্ছে নরমালাইজেশন। বোঝা গেল নরমালাইজেশন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নরমালাইজেশন আমাদেরকে কি করে বার করতে হবে? নরমালাইজিং আ ওয়েভ ফাংশন। আমাদেরকে এরকম প্রশ্ন আসবে, নরমালাইজিং আ ওয়েভ ফাংশন। নরমালাইজিং আ ওয়েভ ফাংশন, ধরো আমাদেরকে এরকম দিল, আচ্ছা তো এটা আগে বলে দিই, a wave function, given wave function can be normalized by putting minus infinity to infinity modulus of psi square dx equals to 1 and finding the value of constant, value of the constant। এক্সাম্পল, মানে এটা আমরা এইভাবে নরমালাইজ করতে পারবো। একটা এক্সাম্পল করে দিচ্ছি, এক্সাম্পল দেখলেই বোঝা যাবে। এক্সাম্পল, normalize the wave function আমি ধরো কোশ্চেনই দিলাম, normalize আচ্ছা জাস্ট এ মিনিট।
ধরো এটাই দিয়েছে, normalize the wave function, normalize the wave function psi x equals to a e to the power minus alpha modulus of x। তোমাকে ধরো এটাকে নরমালাইজ করতে বলেছে, এই ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ করতে বলেছে, যেখানটায় a হচ্ছে কনস্ট্যান্ট, where a is a constant। constant amplitude। তো আমাকে কি করতে হবে নরমালাইজ করার জন্য, যখন এরকম একটা ওয়েভ ফাংশন দিয়ে দেবে তখন দেখো কি করতে হবে, এই জিনিসটা বসাতে হবে। এটাই হচ্ছে নরমালাইজিং এ ওয়েভ ফাংশন, মানে একটা ওয়েভ ফাংশনকে আমি নরমালাইজড করছি। ওয়েভ ফাংশনটা দিয়ে দিয়েছে, এইটা ফেলবে, সেখান থেকে তোমাকে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড যেটা আছে সেইটার ভ্যালু বার করতে হবে, তাহলেই তুমি পেয়ে যাবে। তাহলে এইটার মধ্যে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড কোনটা? এটা হচ্ছে ওয়েভ ফাংশনটা। কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড কোনটা? বলো কোনটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড? লিখেই তো দিয়েছি পাশে। হ্যালো, এ ক্যাপিটাল এটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, এর ভ্যালুটা বার করতে হবে। তার আগে তোমরা খেয়াল রাখবে, নাও মডুলাস অফ এক্স একটু আগেই করলাম, মডুলাস খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, ইকুয়ালস টু এক্স ফর x greater than 0, right? and equals to minus x, মাথায় রাখবে এটা, for x less than 0। তাহলে এবার আমাকে এটাকে বার করতে হবে, মডুলাসটা বার করতে হবে। thus minus infinity to infinity, নরমালাইজ করার নিয়ম, minus infinity to infinity মডুলাস অফ a স্কয়ার, আর কি হচ্ছে এই জিনিসটা স্কয়ার হবে, তাহলে এটা কি হয়ে যাবে, e to the power minus 2 alpha modulus of x dx, রাইট? এই জিনিসটা ইকুয়ালস টু কি হবে, 1 হবে, কারণ নরমালাইজ করার মানে কি, যে কোথাও না কোথাও তো আছে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে আছে, তাই জন্য এটাকে 1 করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হুইচ ইমপ্লাইজ, এবার এটাকে দুভাগে ভাগ করে নাও, সেই আগের মতো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, একটা বেরোবে মডুলাস অফ a স্কয়ার e to the power minus infinity to infinity না, minus infinity to 0 2 মডুলাস অফ, এখানে আমার এটা কি হয়ে যাবে মাইনাস x, মনে পড়ছে সেই আগেরটার মতোই dx, প্লাস 0 to infinity মডুলাস অফ a স্কয়ার e to the power minus 2 alpha x dx equals to 1। স্যার বলো ফার্স্টের টার্মটার ক্ষেত্রে dx টা মাইনাস হবে না? এখন নেব না, যখন আমি এইটাকে মাইনাস তুলবো তখন, এরপরের স্টেপে। নাও টেকিং x equals to minus x in the first term, we get কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনফিনিটি টু 0, কারণ সব x কে ঠিক আগেরটার মতো, ঠিক সব x গুলোকে মাইনাস x দিয়ে রিপ্লেস করছি, মডুলাস অফ a স্কয়ার, এটা কি হবে e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা x থেকে যাবে, আর এখানটায় মাইনাস dx চলে আসবে, রাইট? ঠিক আগেরটা যেভাবে করেছিলাম সেইভাবে, আর এখানটায় 0 টু ইনফিনিটি মডুলাস অফ a স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা x dx equals to 1। স্যার x এর সব ভ্যালু গুলো তো মাইনাস হচ্ছে, তাহলে তো স্যার মাইনাসে মাইনাসে আগে যেটা আছে ওটা প্লাস হয়ে যাবে। এইজন্যই যেখানে x রেখেছি, এখানে মাইনাস x ছিল সেটা x হয়ে গেল না, মাইনাস x ছিল সেটা x হয়ে গেল, dx টা বুঝা গেল তো? না স্যার, আমি মানে ওই x টাকে মাইনাস x ধরে দিলাম তো, ওইজন্য প্লাস না, এই মাইনাস x টা কেন হচ্ছে, এই মাইনাস x টা হচ্ছে মডুলাসটাকে তুমি x টাকে তুমি ধরছো, যখন হ্যাঁ স্যার ওটা বুঝেছি স্যার।
আর এইটা হচ্ছে তার পরের পয়েন্টে তুমি ফার্স্ট টার্মে সব x কে মাইনাস x দিয়ে রিপ্লেস করছো, তার ফলে ইন্টিগ্রেশনের লিমিট দেখো মাইনাস ইনফিনিটি ছিল সেটা ইনফিনিটি হয়ে গেল, এখানটায় মাইনাস x ছিল সেটা আমার x হয়ে গেল, আর dx ছিল সেটা মাইনাস dx হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা স্যার, তাহলে স্যার মাইনাস এক্স ইজিক্যালস টু এক্স লিখে যদি লিখি এটা, তাহলে স্যার একই ব্যাপার, মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স ধরতে পারো বা এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, যা ইচ্ছা, কিন্তু মোদ্দা কথা তুমি রিপ্লেস করছো, এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করছো। আচ্ছা এই দুটো কি বেরোবে? আচ্ছা আরেক স্টেপ করেই দিই, 0 টু ইনফিনিটি মডুলাস অফ a স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি মডুলাস অফ a e to the power minus 2 alpha x dx equals to 1। এই দুটো ক্যালকুলেট করলে কি বেরোবে? 2 বেরোচ্ছে, 2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি মডুলাস অফ a e to the power minus 2 alpha x dx equals to 1, রাইট? এবার ইন্টিগ্রেশন করো, which implies 2 মডুলাস অফ a স্কয়ার, 2 মডুলাস অফ a স্কয়ার, এইটার ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবে? e to the power minus 2 alpha x by 2 alpha, right? minus 2 alpha, লিমিট হচ্ছে 0 to infinity equals to 1, 2 2 কেটে গেল, তোমার কাছে কি পড়ে থাকলো? মডুলাস অফ a স্কয়ার বাই আলফা, মাইনাস সামনে নিয়ে আসো, এখানটায় কি পড়ে থাকছে? একটা হচ্ছে 1 বাই e to the power infinity আর একটা পড়ে থাকছে মাইনাস 1 বাই e to the power 0, রাইট? হবে কি হবে না? হবে তো? এটা মাইনাস 2 আলফাকে বাইরে নিয়ে গেছি, এখানটায় x এর জায়গায় ইনফিনিটি বসিয়েছি, তাহলে 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, কারণ 2 আলফা ইনফিনিটি তো ইনফিনিটিই হবে, আর 0 বসালে এখানে পুরোটা 0, তাহলে ফার্স্ট টার্মটা কি হবে? a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে এখানটা আরেক মাইনাসটা খাইয়ে দিই বা একটু পরে খাওয়াই, আলফা রাখি মাইনাস রাখি, এই টার্মটা বের হচ্ছে আমার ইনফিনিটি 0 মাইনাস 1 ইকুয়ালস টু 1, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি অবভিয়াসলি মডুলাস অফ a স্কয়ার, মডুলাস অফ a স্কয়ার ইকুয়ালস টু আলফা, which implies এটা আলফা কিন্তু ইনফিনিটি নয়, খেয়াল রাখবে, which implies a equals to root over alpha। তাহলে আমি কি করলাম? কনস্ট্যান্টটা পেয়ে গেলাম, আমরা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডের মানটা পেয়ে গেলাম, রুট ওভার আলফা বেরিয়েছে। Thus the normalized wave function is thus the normalized wave function is কি হবে? psi x equals to কি ছিল? a e to the power minus alpha মডুলাস অফ x ছিল তো, সেটা হয়ে যাবে আমার রুট ওভার আলফা e to the power minus alpha মডুলাস অফ x। এইটা হচ্ছে আমার নরমালাইজড ওয়েভ ফাংশন, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এইভাবে তোমাকে বার করতে হবে, যদি বলে যে নরমালাইজ করো একটা ওয়েভ ফাংশনকে, নরমালাইজ করো, তাহলে কি করবে? ওয়েভ ফাংশনটা দেওয়া থাকবে, উপরে আরেকবার নিয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি, ওয়েভ ফাংশনটা তোমার দেওয়া থাকবে এইরকম ভাবে, তোমাকে করতে হবে কি? এই মডুলাস অফ ওয়েভ ফাংশনটা ফ্রম মাইনাস ইন্টিগ্রেশন মডুলাস অফ স্কোয়ার অফ দ্য ওয়েভ ফাংশন, সেটাকে ইন্টিগ্রেট করবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে, আর ইকুয়াল টু করবে 1, সেটা করে তোমাকে এই মডুলাস, এই যে অ্যামপ্লিটিউড, কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, সেটা বার করতে হবে। যেমন এখানে বার করলাম a ইকুয়ালস টু রুট ওভার আলফা বেরোলো, সেটা বসিয়ে দাও, তোমার নরমালাইজড ওয়েভ ফাংশন বেরিয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপর আসছে বক্স নরমালাইজেশন।
আচ্ছা, for normalization the function must be wave behaved. For normalization the wave function must be well behaved and square integrable. তো নরমালাইজ করার জন্য যেরকম ভাবে ঠিক আগের আমরা ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ করলাম, ওটাকে ওয়েল বিহেভ হতে হবে আর স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে। মানে এবার দেখো, ওয়েল বিহেভ হতে গেলে তো স্কোয়ার অ্যান্ড না করে দ্যাট ইজ করে দিই, দ্যাট ইজ স্কোয়ার ইন্টিগ্রেবল, দ্যাট ইজ স্কোয়ার ইন্টিগ্রেবল। ওয়েল বিহেভ হতে হবে, স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে, না হলে তুমি নরমালাইজ করতে পারবে না। তো সার্টেন নাও সার্টেন ওয়েভ ফাংশন like certain wave function like that of a free particle cannot be normalized as it is not well behaved, as it is not square integrable. কিছু কিছু পার্টিকেল এমন আছে যেগুলোকে তুমি নরমালাইজ করতে পারবে না, যেমন কার, যেমন হচ্ছে ওয়েভ ফাংশন অফ আ ফ্রি পার্টিকেল। ওয়েভ ফাংশন অফ এ ফ্রি পার্টিকেল ইজ গিভেন বাই, দেখে রাখো, ওয়েভ ফাংশন, এটা জেনারেল, ওয়েভ ফাংশন অফ এ is given by psi x comma t equals to a e to the power I kx minus omega t। এটা হচ্ছে ফ্রি পার্টিকেল, একটা মুক্ত পার্টিকেল, তার ওয়েভ ফাংশন psi x t equals to, এটা ক্যাপিটাল সাই করব, psi x t equals to a psi e to the power I kx minus omega t। নাও এটা তুমি যদি ইন্টিগ্রেট করো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যদি তুমি করো, মডুলাস অফ সাই x comma t whole square dx। আচ্ছা, নাও দিস ইজ ইম্পর্টেন্ট, মডুলাস অফ সাই x comma t এটা যদি তুমি করো, মডুলাস সাইটা এখানে কি একটা কমপ্লেক্স নাম্বার i আছে, ঠিক কি না? সাইটা তো একটা কমপ্লেক্স সংখ্যা, তো আমি কি বলেছিলাম, মডিউলাসকে আমি কিভাবে লিখতে পারি, সেক্ষেত্রে এই জিনিসটা করিয়ে দিয়েছিলাম, দেখবে আমি একদিন ওই কোয়ান্টাম মেকানিক্সে কমপ্লেক্স কনজুগেট আর কমপ্লেক্স নাম্বারের কিছু ফর্মুলা দিয়েছিলাম, ওই পার্টটাই দেখবে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা, মডিউলাস অফ সাইকে আমি এইভাবে লিখতে পারি, যেখানে সাই স্টার হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ সাই। লেখা যেতে পারে কি, যার পারে না দেখবে, চেক করবে, আগের দিনের লেখাটা চেক করবে। লেখা যেতে পারে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এইটা লেখা যেতে পারে তো, মডুলাস অফ সাই স্কয়ার, মডুলাস অফ সাই স্কয়ারকে আমি লিখতে পারি কমপ্লেক্স কনজুগেট অফ সাই ইনটু সাই, সাই স্টার সাই, দেখে নেবে এইভাবে লেখা যেতে পারে, আগের দিন ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম। এবার
কমপ্লেক্স কনজুগেট অফ সাই কি হবে? সাই এর ভ্যালু হচ্ছে এইটা a e টু দি পাওয়ার i kx মাইনাস ওমেগা t। তাহলে কমপ্লেক্স কনজুগেট অফ সাইটা কি হয়ে যাবে? কমপ্লেক্স কনজুগেটটা হবে a স্টার, যেহেতু আমি জানি না যে এটা রিয়েল না ইমাজিনারি, আমি জানি না, এই জন্য আমি a স্টার দিয়ে দিলাম। তারপরে কি হবে? e টু দি পাওয়ার মাইনাস i kx মাইনাস ওমেগা t লেখা যেতে পারে। কমপ্লেক্স কনজুগেট i থাকলে আইটাকে মাইনাস i করতে হবে, আর তারপর শুধু সাইটা বসাবো a e টু দি পাওয়ার i kx মাইনাস ওমেগা t। এখানে থাকবে dx। হলো? কি হবে? কেটে যাবে। e টু দি পাওয়ার টার্মটা কেটে যাবে কি কেটে যাবে না বলো? হ্যাঁ স্যার কেটে যাবে। তাহলে কি বেরোলো? মডুলাস অফ a স্কয়ার dx, কারণ a স্টার আর a আমাকে গুণ করলে মডুলাস অফ a স্কয়ার দেবে। মডুলাস অফ a স্কয়ারটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড বাইরে নিয়ে চলে যাও, মডুলাস অফ a স্কয়ার, তাহলে কি পড়ে থাকলো ইন্টিগ্রেশনের ভেতরে? dx মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। ইন্টিগ্রেশনটা তুলে দিলে কি দেবে? x দেবে। আচ্ছা, এই x টার্মটা থাকার জন্য এবার বলো এটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? ঠিক আগে তাই হয়েছিল সাইনের ক্ষেত্রে, সাইন কে এক্স এর ক্ষেত্রে মনে করে দেখো, এক্স টার্মটা পড়ে রয়েছে বলে আমার এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে ডিউ টু দ্য এক্স টার্ম। হচ্ছে কি হচ্ছে না? স্যার এটা a স্টারটা a স্কয়ার কি করে হয়ে গেল এর সাথে গুণ করে? দেখো, কমপ্লেক্স কোন কমপ্লেক্সের মডিউলাসের স্কয়ার কমপ্লেক্স নাম্বারের, সেটা হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট, আর তার কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে তার মডিউলাসের স্কয়ার, সবসময় তার ফর্মুলাটা মাথায় রাখবে, তার কমপ্লেক্স কনজুগেট যেটা আছে সেটা ইনটু সেইটার অ্যাকচুয়াল নাম্বার, এইটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো এইখানটায় তুমি a স্টার আর এটাকে গুণ করলে তুমি মডিউলাস অফ a স্কয়ার পাবে কি পাবে না? ধরে নাও যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে একটা কমপ্লেক্স স্টার পাবো, কিন্তু a স্টার আলাদা না, মানে আপনি বলছেন রিয়েল না ইমাজিনারি? কমপ্লেক্স কনজুগেট তো a স্টারটা হচ্ছে এর কমপ্লেক্স কনজুগেট, a স্টার ইজ কমপ্লেক্স কনজুগেট অফ a। a স্টার আলাদা কেন হবে? a স্টার হবে কমপ্লেক্স কনজুগেট অফ a, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে দুজনে গুণ করলে মডিউলাস অফ a স্কয়ার পাবে কি পাবে না? হ্যাঁ স্যার। ঠিক তো? বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এই জন্য এখানটায় আমার এটা হয়ে গেছে, মডিউলাস অফ a স্কয়ার হয়ে গেছে। আর এক্সটা তো আবার খেয়াল রাখবে, কখনো ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি এখানে দুটো আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হয়ে গেল টু ইনফিনিটি, তার মানে ওভারঅল এটা কি হয়ে গেল? ইনফাইনাইট হয়ে গেল। তাহলে এটা আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে কি এটা আমার স্কয়ার ইন্টিগ্রাল হচ্ছে? দাস সাই এক্স, যেটা ফ্রি পার্টিকেলের জন্য ছিল, সাই এক্স টি, অ্যাকচুয়ালি সাই এক্স টি ইকুয়ালস টু a e টু দি পাওয়ার i kx minus omega t is not square integrable and hence cannot be normalized, and hence cannot be normalized. তাহলে এবার আমরা নরমালাইজ কি করে করব? However, this is important, however psi xt can be normalized by confining the particle, by confining the particle between 2 points, between two given points, say x1 and x2,
this will make the integration modulus x1 to x2 psi square dx finite, and hence the wave function can be normalized. The wave function psi xt can be normalized. This process is known as box normalization. This process of confining the particle within two finite points is known as box normalization. তাহলে কি বক্স নরমালাইজেশন কি হলো, তোমরা একটা জিনিস তো দেখলে একটু আগে যে এই যে ফাংশনটা রয়েছে এই ওয়েভ ফাংশন, এটা স্কয়ার ইন্টিগ্রেবল হচ্ছে না, তাই জন্য এটাকে আমরা নরমালাইজ করতে পারছি না ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। কিন্তু এটা নরমালাইজ করা যেতে পারে কিভাবে, যদি আমি এটাকে দুটো পয়েন্ট x1 আর x2 যে কোনো দুখানা ফাইনাইট পয়েন্টের মধ্যে আবদ্ধ করে দিই, তখন আমার ফাংশনটা কি হবে, ফাইনাইট এই ইন্টিগ্রেশনটা মাইনাস x টু x x1 টু x2 সেটা কি হয়ে যাবে, ফাইনাইট হয়ে যাবে, আর তখন আমি এই ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ করতে পারবো। এবার এই যে এই পার্টিকেলটাকে এই দুটো পয়েন্ট x1 আর x2 এর মধ্যে কনফাইন করে দেওয়াটাকেই বক্স নরমালাইজেশন বলা হয়। বুঝতে পারলে? আগের বার এই প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা খেয়াল করো। হ্যালো, এটা এসেছিল হচ্ছে 2000, এটা কোন সাল, 2020-21 এর কোশ্চেন এটা। Define box normalization. Hence, normalize the wave function. Psi equals to n e to the power I kx. এই প্রশ্নটা এসেছিল। তো বক্স নরমালাইজেশন কি সেটা তো বুঝতে পারলে, আর এইটাকে নরমালাইজ করতে বলেছে। n হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, n e to the power I kx। আচ্ছা, এই প্রুফটা আমরা একটু দেখিয়ে দিই। আমি দেখিয়ে দিই। প্রুফ একটুখানি আলাদা করছি, হ্যাঁ। To show that psi xt equals to a e to the power I kx minus omega t। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো তোমরা। হ্যালো, আছো এই তো? হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ, বলছি এই জিনিসটা তোমরা খেয়াল করো, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম, t equals to 0 ধরা হয়েছে। এই দুটো ইকুয়েশন কিন্তু সেম, t equals to 0 ধরে নিয়েছে আর এর জায়গায় n ধরে নিয়েছে। তাহলে তুমি যেভাবে এইটা করছো সেম ভাবে এইটা করতে পারবে কি পারবে না বলো? হ্যাঁ স্যার। তো এইটা হোমওয়ার্ক রইলো, ডিফাইন বক্স নরমালাইজেশন, হেন্স নরমালাইজ দ্য ওয়েভ ফাংশন। এটা আগের বার প্রশ্ন এসেছিল 2020-21 এর।
ইয়েতে, এটাকে করবে তোমরা। 5 নম্বরের কোশ্চেন ছিল, এই বক্স নর্মালাইজেশনে 2 নাম্বার ছিল, এটা 5 নম্বরের প্রশ্ন ছিল। 2 + 5 2 + 3 সরি 5 নম্বরের প্রশ্ন ছিল এটা। তো নরমালাইজ করার জন্য তোমাকে, নরমালাইজ করতে গেলে তোমাকে এই দুভাবে করতে হবে। একটা -ইনফিনিটি টু ইনফিনিটি করে দেখাতে হবে যে নরমালাইজ করা যাচ্ছে না, ইনফাইনাইট হয়ে যাচ্ছে, স্কোয়ার ইন্টিগ্রেবল হচ্ছে না, তাই জন্য নরমালাইজ করা যাবে না। তারপর তোমাকে বক্স নরমালাইজেশনের কনসেপ্ট ব্যবহার করে, যেটা আমি এখন করাচ্ছি, যে টু শো দ্যাট psi xt equals to এটা ক্যান বি নরমালাইজড, ক্যান বি নরমালাইজড can be normalized by confining the particle between x1 and x2, ঠিক আছে, চলো করা যাক। আচ্ছা, তাহলে কি হচ্ছে, -ইনফিনিটি টু ইনফিনিটি মডিউলাস অফ psi ক্যাপিটাল psi স্কোয়ার dx, এই জিনিসটা কি হবে, ইকুয়ালস টু 1 হবে বাই নরমালাইজেশন। না দাঁড়াও, সরি, এটা এখন লিখবো না। এই জিনিসটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এটা আমি কি লিখতে পারি, -ইনফিনিটি থেকে তুমি x1 নাও, -ইনফিনিটি থেকে x1 নাও, এইটা স্কোয়ার dx, তারপর তুমি কি নিচ্ছ, x1 থেকে x2, মডিউলাস অফ psi whole square dx equals to 0 equals to dx into dx প্লাস x2 থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এইভাবে লেখা যেতে পারে তো সাইটাকে। এবার কোন টার্মটা থাকবে আর কোন টার্মগুলো জিরো হয়ে যাবে? ফার্স্ট টার্ম থাকবে আর দ্বিতীয় টার্ম দুটো জিরো হয়ে যাবে। না, ফার্স্ট টার্মটা জিরো হবে, 0 প্লাস ফার্স্ট টার্মটা জিরো হবে, লাস্ট টার্মটা জিরো হবে, এই টার্মটা থেকে যাবে। স্যার ওই ইনফিনিটি আছে বলে জিরো হবে। ইনফিনিটি আছে তাই জন্য জিরো হবে না। কি বলেছে, পার্টিকেলটা কোথায় কোথায় আছে, কোন দুটো পয়েন্টের মধ্যে পার্টিকেলটা আছে? স্যার x1 আর x1 থেকে x2, আর তার মানে x1 থেকে x2 এর মধ্যে পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা কত? বেশি সব থেকে 1 1 1 1 আর বাকি -ইনফিনিটি থেকে x1 এর মধ্যে থাকার প্রবাবিলিটি কত? 0। x2 থেকে ইনফিনিটির মধ্যে, x2 থেকে ইনফিনিটির মধ্যে প্রবাবিলিটি, x2 থেকে ইনফিনিটির মধ্যে থাকার প্রবাবিলিটি এটাও 0। ঠিক না, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে পড়ে থাকলো কি, তার কারণ as the particle is confined between x1 and x2, তাহলে আমি পেয়ে গেলাম এই জিনিসটা। এবার এই জিনিসটা ইন্টিগ্রেশন করে কি পাওয়া যাচ্ছে, x1 থেকে x2। আচ্ছা, সেম কেস, মডুলাস অফ a স্কয়ার, এটা কি হয়ে যাবে, e টু দি পাওয়ার একটা বেরোবে -kx -ωt একটা বেরোবে, আর একটা কি বেরোবে, e টু দি পাওয়ার প্লাস ikx -ωt, এই দুটো কেটে যাবে। বার একটু ভালো করার জন্য চলো এক কাজ করি, এটাকে স্টার করে দিই, এটাকে a স্টার করে দিই, আর এখানে একটা a গুণ করে দিই, dx which gives
x1 থেকে x2 মডুলাস অফ a স্টার dx। তাহলে আমি কি পাচ্ছি দেখো, মডুলাস অফ a স্কয়ার x2 মাইনাস x1 পাবো কি পাবো না? ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাবো, x2 মাইনাস x1। হ্যাঁ স্যার। এটা ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট হবে। তাহলে আমি কি বলতে পারি, দাস the integration exists, the integration is square integrable in the limit from x1 to x2 and hence can be normalized in between x1 to x2। এই লিমিটের মধ্যে আমি এটাকে নরমালাইজ করতে পারবো, যেটাকে বলা হচ্ছে বক্স নরমালাইজেশন x1 to x2। ঠিক আছে, তাহলে কি করব, hence the normalized wave function is, hence the normalized wave function hence the normalized wave function is কি হবে, কি করব বলো তো, নরমালাইজেশন করার সময় এবার আমি আর মাইনাস ইনফিনিটি টু, আচ্ছা দেখো চলো পুরোটাই করি। নরমালাইজড ওয়েভ ফাংশনটা কি হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মডুলাস অফ সাই স্কয়ার dx ইকুয়ালস টু 1। এটাই তো নরমালাইজেশন, এটা কন্ডিশন, এটাই তো নরমালাইজেশন কন্ডিশন, এই জিনিসটা ইকুয়ালস টু 1 হবে, ঠিক তো? হ্যাঁ স্যার। এবার আমি একটু আগে কি দেখলাম, যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির জায়গায় আমি কি লিখতে পারি, x1 টু x2 লিখতে পারি, কারণ পার্টিকেলটা x1 থেকে x2 এর মধ্যে রয়েছে, লেখা যেতে পারে এই জিনিসটা ইকুয়ালস টু 1 লেখা যেতে পারে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হলো, which implies এটা আমার এই যে এটা একটু আগে আমরা এটাকে হিসাব করে দেখলাম, নরমালাইজেশন কি করে কি বেরোলো, নরমালাইজেশন করে কি বেরোলো, এটা আমার বেরোবে হচ্ছে মডুলাস অফ a স্কয়ার তারপর x1 minus x2 x2 minus x1 ইকুয়ালস টু 1। হ্যাঁ স্যার। তাহলে আমার a কত বেরোচ্ছে, 1 by root over of x2 minus x1। hence the normalized wave function is finite sir। না, normalized wave function finite তো আগেই পেয়ে গেছি। আচ্ছা, নরমাল ওয়েভ ফাংশনটা কি হবে, নরমালাইজ এমনি একটু বললে তো হবে না। সাই এক্সটি টা কি ছিল, a e টু দি পাওয়ার মাইনাস, না মাইনাস ছিল না, কি ছিল না, মাইনাস ছিল না, e টু দি পাওয়ার i কে x ধরা হয়েছিল, তাই তো? kx minus omega t। তাহলে এটা আমার কি হয়ে যাবে, ইকুয়ালস টু 1 বাই এর ভ্যালুটা বসিয়ে দাও x2 minus x1 e টু দি পাওয়ার i kx minus omega t। এখানে লিখতে হবে where the particle is confined, where the particle is confined between x1 and x2। এটা লিখতে হবে কিন্তু, না হলে এটার কোনো মানে থাকলো না। এইটা হচ্ছে নরমালাইজড ওয়েভ ফাংশন, এর জায়গায় এটাকে বসিয়ে দিতে হবে, আর তারপর কথাটা লিখতে হবে যে পার্টিকেলটা আমার x1 থেকে x2 এর মধ্যে কনফাইন্ড রয়েছে। ওকে, হলো?
বলো বোঝা গেল তো? আচ্ছা আচ্ছা 2 মিনিট একটা হোমওয়ার্ক দেব। হ্যাঁ একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা করো। A particle limited to x-axis has a wave function psi equals to ax between x equals to 0 between x equals to 0 and x equals to 1 and is 0 and psi equals to 0 elsewhere. x equals to 0 থেকে x equals to 1 এর মধ্যে psi এর ভ্যালু হচ্ছে ax আর বাকি সব জায়গায় psi equals to 0, ঠিক আছে তো? Find the probability আচ্ছা দাঁড়াও, normalize the wave function. The wave function মানে তোমাকে a যে স্মল লেটার a আছে সেটার ভ্যালু বার করতে হবে, ঠিক আছে তো? নরমালাইজ দ্য ওয়েভ ফাংশন। তারপর কি করতে হবে, এটা বার করার পর হেন্স ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। probability of finding the particle find the probability of finding the particle between x equals to 0 x equals to 0.45 to x equals to 0.55 x equals to 0.45 আর x equals to 0.55 এটা হচ্ছে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। এটা করে রাখবে, করে আমাদের যে কলেজের গ্রুপ যেটা আছে তার মধ্যে পাঠাবে, করে আমাকে সলভ করে আমাকে পাঠাবে এটা, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাকুক। ওকে স্যার। এটা ট্রাই করবে, আমি যা যা শেখালাম আজকে, যা যা আমি নরমালাইজেশনে যা যা কেস শেখালাম সেখান থেকেই হবে, সেটা ইউজ করলেই হবে, আর বাকি পুরানো যা যা আইডিয়া আছে সেখান থেকে।